আজকে শুরু করব প্র্যাকটিস সেট 3। আগেরগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। নাম্বার 1, লীলা অ্যাবাইটস লীলা অ্যাবাইটস ড্যাশ হিজ মাদার। আচ্ছা, অ্যাবাইটস মানে কি? দেখো, অ্যাবাইটস মানে অ্যাকচুয়ালি মেনে চলা। ঠিক আছে, কিন্তু অ্যাবাইডস এর পরে যখন প্রিপোজিশন যুক্ত হবে তখন কিন্তু তার মানে 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 একটা মানে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, যেমন এইখানে আনসার হবে উইথ। এখানে উইথ হবে, কেন হবে? কারণ লীলা তার মায়ের সঙ্গে থাকে। ঠিক আছে, তাহলে লীলা তার মায়ের সঙ্গে থাকে, তার মানে এখানে কি হবে? অ্যাবাইডস উইথ। ঠিক আছে, বোঝা গেল? যদি কারোর সঙ্গে থাকে তাহলে অ্যাবাইডস এর পরে উইথ হবে অলওয়েজ। ঠিক আছে, নেক্সট, হি অ্যাবাইডস, সে থাকে। ঠিক আছে, ড্যাশ কৃষ্ণনগর ড্যাশ নদিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তাহলে এখানে ও বলছে, এখানে আনসার কি হবে? আনসার বি হবে। এখানে তো অ্যাড হবে, তোমরা বুঝতেই পারছো এখানে অ্যাড হবে। আর ইন হবে এখানে, কেন? কারণ অ্যাবাইডস এর পরে যখন অ্যাড হয় তখন বুঝবে যে কোনো ব্যক্তি কোনো জায়গায় থাকে। আর ইন হলো একই মানে। ঠিক আছে, নেক্সট, ইউ শুড অ্যাভয়েড, তোমার উচিত মেনে চলা। আচ্ছা, এইখানে আনসার হবে বাই। যখন অ্যাভয়েডের পরে বাই হয়, যখন অ্যাভয়েড প্রিপোজিশনের পরে যখন বাই হয় তখন বুঝতে হবে যে কোনো কিছু মেনে চলার কথা বলছে। ঠিক আছে, অ্যাভয়েডের পরে যদি বাই থাকে তাহলে বুঝবে কোনো কিছু মেনে চলার কথা বলছে। ঠিক আছে, ইউ শুড অ্যাভয়েড ইউ শুড অ্যাভয়েড অ্যাভয়েড বাই। ঠিক আছে, এখানে হবে বাই দ্য রুলস অফ দ্য কলেজ। তোমার উচিত যে কলেজের নিয়মগুলো মানা। ওকে, নেক্সট, হি কুড নট অ্যাক্সিড। অ্যাক্সিড মানে কি? অ্যাক্সিড মানেটা কি? অ্যাক্সিড মানে হচ্ছে একমত হওয়া। ঠিক আছে, অ্যাক্সিড মানে হচ্ছে একমত হওয়া। এই অ্যাক্সিডের পরে অলওয়েজ টু বসে। অ্যাক্সিড টু মাই রিকোয়েস্ট, সে আমার অনুরোধে রাজি হলো না। ঠিক আছে, অ্যাক্সিড টু, আনসার হলো এ, টু। নেক্সট, হিজ বিহেভিয়ার, তার আচরণ ডাজ নট অ্যাকর্ড, মিল খায় না বা এক হয় না বা মানে মেলে না, মানে তার আচরণ তার আচরণ তার ওয়ার্ডের সাথে, মানে তার কথার সাথে মেলে না আর কি। ঠিক আছে, তাহলে অ্যাকর্ড, এখানে অ্যাকর্ড মানে কি? অ্যাকর্ড মানে হচ্ছে অ্যাকর্ডের পরে কি হবে এখানে? অ্যাকর্ড উইথ। ঠিক আছে, অ্যাকর্ড উইথ মানে কি? মানে মিল খাওয়া আর কি। মানে তার আচরণ তার কথার সাথে মিশে না, মানে মিল খায় না। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট, দ্য টিচার অ্যাকর্ডেড দ্য পারমিশন ড্যাশ মি। শিক্ষক মহাশয় আমাকে শিক্ষক মহাশয় আমাকে মানে পারমিশন দিলেন আর কি, মানে হচ্ছে অনুমতি দিলেন। ঠিক আছে, অ্যাকর্ডেড কি হবে এখানে? অ্যাকর্ডেড টু হবে, অ্যাকর্ডেড টু মি। শিক্ষক মহাশয় আমাকে কিনা অ্যাকর্ডের পরে এখানে টু হবে, কেন? কারণ এখানে হচ্ছে মানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে নাকি অ্যাকর্ডের পরে টু হবে। ঠিক আছে, নেক্সট, দ্য বোট স্যাঙ্ক দ্য রিভার ড্যাশ দ্য রিভার, মানে নৌকাটা হচ্ছে নদীতে ডুবে গেল। ঠিক আছে, তা এখানে কি হবে? এখানে আনসার হবে স্যাঙ্ক ইনটু। ঠিক আছে, স্যাঙ্ক ইনটু কেন হবে? কোনো নৌকা, কোনো জাহাজ যদি কোনো নদীতে বা কিছুতে ডুবে যায় তাহলে সেটা হবে ইনটু, ইনটু হবে তখন। ঠিক আছে, স্যাঙ্ক ইনটু, এই স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। ঠিক আছে, আর যখন কারোর পা কাদাতে ডুবে যাবে, মাড, মাড মানে কাদা, যখন হচ্ছে কাদাতে ডুবে যাবে তখন হবে ইন। ঠিক আছে, বোঝা গেল? স্যাঙ্ক ইন মানে কাদায় ডুবে যাওয়া, পা পা বা কোনো কিছু ডুবে যাওয়া। ঠিক আছে, কাদাতে।
আর যখন নদীতে ডো হবে তখন হচ্ছে ইনটু। ঠিক আছে, তখন হবে ইনটু। নেক্সট, তাহলে আনসার এখানে কি হলো? এখানে সি হলো আনসার। এইবার সিঙ্ক, আমি ভার্বগুলো লিখে দিয়েছি, সব রূপগুলো, মানে যে রূপগুলো সিঙ্কে হয় সেগুলো লিখে দিয়েছি। সিঙ্ক হচ্ছে, সিঙ্ক মানে ডোবা। স্যাঙ্ক, ভি2 হচ্ছে স্যাঙ্ক, আর ভি3 হচ্ছে সাঙ্ক। ওকে, নেক্সট, হি স্টুড ড্যাশ হলিগানস। আচ্ছা, এখানে স্টুড এগেইনস্ট হবে। মনে রাখবে যখন শত্রু, হলিগানস মানে কি? হলিগানস মানে হচ্ছে হলিগানস মানে কি? গুন্ডা। হলিগানস মানে হচ্ছে গুন্ডা। ঠিক আছে, সেই গুন্ডার বিরুদ্ধে দাঁড়িয়েছিল মানে কি? মানে স্টুড এগেইনস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা। মনে থাকবে। এবার স্টুড এগেইনস্ট মানে কি? স্টুডেন্ট মানে হচ্ছে প্রতিবাদ করা। তাহলে সে গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। নেক্সট, হি অলওয়েজ স্টুড ড্যাশ মি হোয়েন আই ওয়াজ ইন ডিস্ট্রেস। সে আমার সে আমার পাশে দাঁড়াতো বা সে আমাকে সাহায্য করতো যখন আমি ডিস্ট্রেসে ছিলাম, যখন আমি ডিস্ট্রেস ছিলাম মানে হতাশ ছিলাম আর কি। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? স্টুড, স্টুড বাই হবে। ঠিক আছে, স্টুড বাই মানে সহায়তা করা বা সাহায্য করা। নেক্সট, শি ওয়াজ টকিং টু মি, সে আমাকে বলছিল ড্যাশ দ্য ম্যাটার, ওই বিষয়টা বলছিল। তাহলে কি হবে? অফ হবে, অফ দ্য ম্যাটার। টক অফ, টক অফ মানে কোনো বিষয়ে মন্তব্য, মানে মন্তব্য করে বলা আর কি, মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে বলা। ঠিক আছে, টক অফ। ঠিক আছে, আর টক টু মানে টক টু মি, মানে এই টুটা দেয় কেন? টু মানে কাউকে বলা আর কি, মানে টক টু মানে কাউকে বলা। আর টক অফ, টক অফ মানে কি? টক অফ মানে হচ্ছে মানে কোনো মন্তব্য যখন তুমি বলছো কাউকে, সেই যে ম্যাটারটা, সেই ম্যাটারটার আগে হচ্ছে কিন্তু অফ হয়, এটা কিন্তু অফ হবে। আদার আদার এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য ওয়ান ওয়ার্ড। বলছে ওয়ান ওয়ার্ড চুজ করতে বলছে। এ পার্সন, একজন ব্যক্তি, হু ক্যানট মেক এ মিস্টেক, যে কিনা ভুল করে না, যে কিনা ভুল করতে পারেই না, তাই কি বলা হয়? মানেগুলো বলে দিচ্ছি সব ওয়ার্ডের। ঠিক আছে, ইনফ্যালিয়েবল মানে অব্যর্থ, প্যারাসিট মানে পরজীবী, কন্টেজিয়াস মানে সংক্রমিত। তাহলে আনসার কি হবে তোমরাই বলে দাও। ইনফ্যালিবল মানে অব্যর্থ, তাহলে আনসার হবে এ। নেক্সট, ডু দিস ইন এ শর্ট টাইম, এটা অল্প সময়ের মধ্যে করো। ইন এ ড্যাশ ম্যানার, তাহলে ইন এ ড্যাশ ম্যানার। ঠিক আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট অ্যাডভার্ব ফ্রেজ, বলছে শূন্যস্থান পূরণ করো একটা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে। আচ্ছা, ফর্মার মানে কি? ফর্মার মানে হচ্ছে প্রাক্তন বা পূর্ব আর কি। সুইফট মানে কি? দ্রুত। সুইফট মানে কি? দ্রুত। ব্রাভো মানে কি? ব্রাভো মানে হচ্ছে সাহসী। আনওয়াইজ মানে কি? মূর্খ, মানে মূর্খ আর কি, বা অবিচক্ষণ আর কি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার সুইফট হবে, মানে দ্রুত। মানে এই মানে এই কাজটা করো, মানে ডু দিস ইন এ শর্ট টাইম, এই কাজটা করো খুব অল্প সময়ের মধ্যে। ইন এ ম্যানার মানে হচ্ছে মানে দ্রুত পদ্ধতিতে আর কি। ঠিক আছে, নেক্সট, হ্যালসিয়ন ডেইস, এর মানে কি? ইডিয়মস বলেছে। এর মানে হচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে জোভিয়াল ডেইস মানে কি? জোভিয়াল ডেইস মানে কত অর্থ কি? জোভিয়াল ডেইস মানে হচ্ছে আনন্দ, আনন্দ দিন আর কি, আনন্দের দিন আর কি। ঠিক আছে, জোভিয়াল ডেইস মানে আনন্দের দিন। নেক্সট, পাস দ্য হাট, ইডিয়মস। পাস দ্য হাট মানে কি? পাস দ্য হাট মানে কি হচ্ছে টাকা উপার্জন করা। এর মানে ইডিয়মস হচ্ছে টাকা উপার্জন করা। তাহলে দেখো, এর আনসার হবে সি, কালেক্ট মানি, মানেও টাকা উপার্জন করা। ঠিক আছে, নেক্সট, পয়েন্ট দ্য ফিঙ্গার, ইডিয়মস। পয়েন্ট দ্য ফিঙ্গার মানে কি? পয়েন্ট দ্য ফিঙ্গার মানে হচ্ছে খোলাখুলি ভাবে কাউকে দোষারোপ করা। আর পয়েন্ট দ্য ফার্ম মানে হচ্ছে, পয়েন্ট দ্য ফার্ম মানে হচ্ছে খোলাখুলি ভাবে কাউকে দোষারোপ করা। তাহলে আনসার কি হবে? আনসার সি, পয়েন্ট দ্য ফিঙ্গার।
বা কাউকে অভিযুক্ত করা, ঠিক আছে, খোলাখুলি ভাবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডি, অ্যাকিউজ ওপেনলি, মানে খোলাখুলি অপমান করা, মানে খোলাখুলি অভিযুক্ত করা, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন বিলো, মানে অ্যান্টোনিম বার করতে বলছে। তাহলে অ্যান্টোনিম বার করতে বলছে। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, আর সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। ফ্র্যাঞ্চাইজ মানে কি? ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে কোনো অধিকার, ঠিক আছে। ফ্র্যাঞ্চাইজ মানে কোনো অধিকার। এইবার ফ্র্যাঞ্চাইজ মানে কোনো অধিকার, ফ্র্যাঞ্চাইজ মানে কোনো অধিকার, ঠিক আছে। ফ্রাইভোলাস মানে কি? অকেজো বা অসার, এটা হবে না। লুসিড মানে কি? স্বচ্ছ, এটা হবে না। ফ্লুয়েন্ট মানে কি? ফ্লুয়েন্ট মানে প্রাচুর্য বা বাগ্মিতা, এটা হবে না। সার্ফডম মানে কি? ভূমিদাস, মানে হচ্ছে মানে ভূমিদাস বা চাকর, বা চাকর বলে মনে হয় এটাকে, ঠিক আছে, মানে ভৃত্য, ঠিক আছে। ভূমিদাস, সার্ফডম মানে ভৃত্য, ঠিক আছে। তাহলে আনসার হবে ডি, আনসার হবে ডি। এই ফ্র্যাঞ্চাইজটা মানে হচ্ছে অধিকার, কিন্তু এটা হচ্ছে ভূমিদাস বা ভৃত্য বা চাকর, ঠিক আছে। এটা 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 অপোজিট ওয়ার্ড, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে। আনসার হবে ডি। নেক্সট, চুজ দ্য সিনোনিম সাবডিউড। সাবডিউড মানে কি? সাবডিউড মানে হচ্ছে কি? প্রশমিত বা শান্ত। প্রশমিত বা শান্ত কে বলা হয়? সাবডিউড, ঠিক আছে। ভায়োলেন্ট মানে, এটা হবে না। ক্যাপ্রিশাস মানে, ভায়োলেন্ট মানে ক্ষিপ্ত বা উত্তেজিত। ক্যাপ্রিশাস মানে কি? ক্যাপ্রিশাস মানে হচ্ছে অনির্ভরযোগ্য বা খামখেয়ালি, এটা হবে না। ফ্র্যান্সিড মানে কি? উত্তেজিত, এটা হবে না। অ্যাসাসড মানে কি? প্রশমিত বা শান্ত। তাহলে আনসার আমার কোনটা হবে? ডি। নেক্সট, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ডেক্সটেরস। ডেক্সটেরাস মানে কি? ডেক্সটেরাস মানে হচ্ছে দক্ষ। ডেক্সটেরাস মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে। দক্ষ বা কুশলী, মানে যে, মানে যে সহজেই কাজটা মানে মানে কোনো কৌশলের দ্বারা করতে পারে, তাকে বলা হয় ডেক্সটেরাস, ঠিক আছে। তার লকসাম মানে কি? ঘৃণিত, এটা হবে না। ম্যাগনিফিসেন্ট মানে কি? চমৎকার, এটা হবে না। অ্যারডুবাস মানে কি? কষ্টকর বা শ্রমসাধ্য, এটা হবে না। তাহলে ডেক্সটেরাস মানে হচ্ছে দক্ষ, দক্ষ বা কুশলী আর কি, ঠিক আছে, দক্ষ। কিন্তু উইক মানে হচ্ছে দুর্বল। তাহলে আনসার আমার কোনটা হবে? আনসার ডি হবে, উইক মানে দুর্বল। নেক্সট, চুজ দ্য সিনোনিম পালট্রি। পালট্রি মানে কি? পালট্রি মানে হচ্ছে মানে হচ্ছে ছোট, তুচ্ছ বা নগণ্য। মানে অ্যাকচুয়ালি পালট্রি মানে হচ্ছে খুব কম, মানে মানে তুচ্ছ, মানে হচ্ছে অবহেলিত থাকে এমন কিছু, ঠিক আছে। মানে যার কোনো দাম নেই, তুচ্ছ, নগণ্য, ঠিক আছে, তাকে বলা হয় পালট্রি। তাহলে এর সিনোনিম হবে হচ্ছে আমাদের অপশন ডি। দেখো লেখা আছে তুচ্ছ বা নগণ্য। পালট্রি মানেও তুচ্ছ বা নগণ্য, তাই সিনোনিম হয়ে যাবে আমার ট্রিফলিং। ট্রিফলিং মানে কি? ট্রিফলিং মানে তুচ্ছ বা নগণ্য, ঠিক আছে। নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম। অ্যান্টোনিম চুজ করতে বলছে। কনকারেন্স মানে কি? ঐক্যমত্য। কনকারেন্স মানে কি? ঐক্যমত্য, মানে একমত আর কি। ইম্পার্শিয়াল মানে কি? অনিরপেক্ষ। ইম্পার্শিয়াল মানে কি? অনিরপেক্ষ। অ্যাসিস্ট্যান্স মানে কি? সহায়তা। এইড মানে কি? সাহায্য। তাহলে আনসার কোনটা হবে? অনিরপেক্ষ, এটা হবে আনসার, অনিরপেক্ষ। অ্যান্টোনিম যেহেতু বলেছে, কনকারেন্স মানে ঐক্যমত্য, এই কনকারেন্স মানে হচ্ছে ঐক্যমত্য, কিন্তু ইম্পার্শিয়াল মানে হচ্ছে অনিরপেক্ষ। তাহলে আনসার আমার এ হবে ডেফিনেটলি। আই অ্যাম নট ডাল, আমি হচ্ছে নাকি আমি হচ্ছে বোকা নয় আর কি। আমি হচ্ছে নিরস নই, ঠিক আছে। ডাল মানে কি? নিরস। তাহলে কি? ডাল ড্যাশ ওয়ার্ক, আমি কাজে নিরস নই, ঠিক আছে। তাহলে ডাল অ্যাট হবে আনসার। নেক্সট, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ পেন। ছেলেদের প্রত্যেকেরই একটা পেন আছে। তাহলে দেখো, আমি যখন বলছি যে ছেলেদের প্রত্যেকেরই একটা পেন আছে, দেখুন ইচ, ইচ আছে না, ইচ। এবার এই অফটা আছে না,
এই অফের আগে যেটা থাকবে সেটাই হবে সাবজেক্ট, ঠিক আছে। আর ইচ মানে প্রত্যেকে, তাহলে তো আর সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাভ তো হারাবে না, তাহলে হ্যাজ হবে। তাহলে আমরা হ্যাভ দিয়ে ফেলেছি, তাহলে এখানে আমাদের এরর আছে, এটাকে এরর বার করতে বলেছে, তাহলে হ্যাভটা হবে না, হ্যাভের পরিবর্তে কি হবে, হ্যাজ হবে। হ্যাজ কেন হবে, কারণ এখানে ইচ আছে, ইচ মানে ইচ আছে, ইচ অফ দ্য বয়েজ মানে ছেলেদের প্রত্যেকেরই, ঠিক আছে। ইচ সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, এই জন্য হচ্ছে হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে না, ঠিক আছে। নেক্সট বলছে কামাল অ্যান্ড রাম হেল্পড ওয়ান অ্যানাদার। কমল এবং রাম একে অপরকে সাহায্য করেছিল। আচ্ছা, এখানে এরর বার করতে বলেছে, তাহলে কি হবে আনসার, আনসার এখানে ওয়ান অ্যানাদার হবে না। মনে রাখবে, যখন অনেকজন মিলে, যখন দুইয়ের অধিক কোনো মানে দুইয়ের অধিক যখন একে অপরকে সাহায্য করে তখন ওয়ান অ্যানাদার হয়, কিন্তু এখানে হচ্ছে নাকি, সরি, কত নম্বর করেছিলাম, হুম, বলছে ওয়ান অ্যানাদার, বলছে যখন দুইয়ের অধিক হবে তখনই ওয়ান অ্যানাদার হবে, কিন্তু এখানে তো দুজন আছে, রাম, কামাল অ্যান্ড রাম, তাহলে ওয়ান অ্যানাদার হবে না। যখন দুইয়ের অধিক বোঝাবে তখনই ওয়ান অ্যানাদার হবে, আদারওয়াইজ ওয়ান অ্যানাদার হবে না, ঠিক আছে। আর যদি দুজন হয় তাহলে এখানে হচ্ছে ইচ আদার হবে, ঠিক ঠিক আছে, ইচ আদার এখানে হবে, ইচ আদার হবে, ইচ আদার হবে, ঠিক আছে। এখানে ওয়ান অ্যানাদার পরিবর্তে ইচ আদার হবে। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রভার্ব, বলছে প্রভার্ব চুজ করতে বলেছে। বলছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে মানে এই তিনটের মিনিংই, মানে তোমাকে চুজ করতে হবে যে বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে। তাহলে কোন প্রভাবটা ঠিক, এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটা, না দ্য স্কাই ফ্রম দ্য ব্লু এটা, না ক্লাউড ফ্রম দ্য ব্লু এটা, তাহলে আনসার কোনটা হবে, আনসার এ হবে, বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট বলছে চুজ প্রভার্ব, আবার প্রভাব দিয়েছে। বলছে টু সেট এ টিপ টু ক্যাচ এ ম্যান, একটা চোর ধরকে একটা মানে একটা একটা চোর ধরকে মানে একটা চোর ধরতে, মানে মানে একটা মানুষকে ধরতে একটা চোরকে লাগাও, ঠিক আছে, এটা হবে না। টু সেট এ থিপ টু ক্যাচ এ থিপ, মানে একটা চোর ধরকে চোর মানে চোরকেই লাগাও, এর মানে হচ্ছে আক্ষরিক অনুবাদ হচ্ছে যে মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা, ঠিক আছে, মানে বাংলায় যেটাকে বলা হয় কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর এটা হচ্ছে টু বি এ থিপ টু ক্যাচ এ থিপ, মানে চোর হও চোরকে ধরতে, এমন তো হয় না, ঠিক আছে। আনসার তাহলে কি হবে, আনসার হবে বিএডটা। নেক্সট, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন আবার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে।